আমরা পুরী থেকে যেদিন এলাম এটা ছিল সেদিনের ভিডিও। বাইরে কোথাও গেলে আমার বারবার মনে হয় আমার গাছগুলো ঠিক আছে তো, তাই এসে প্রথমেই চলে যাই ব্যালকনিতে, দেখি গাছগুলোর কন্ডিশনটা কীরকম আছে। এই গাছ লাগানো, সেগুলোর পরিচর্যা করা, যত্ন করা, এগুলো করতে করতে গাছেদের সঙ্গে এমন একটা বন্ডিং হয়ে যায় যে বাইরে কিছুদিনের জন্য গেলেও বারবার এই গাছের কথাই মনে পড়ে। তাই এসেই প্রথমেই গাছের কন্ডিশনগুলো দেখে নিই। দেখো, একটা মিষ্টি আলুর গাছ, এটা লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে দেখছি। সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই দেখছি অনেকেই এই মিষ্টি আলুর গাছটা তৈরি করছে। আমারও সেরকম ইচ্ছে হয়েছিল। যাওয়ার আগেই এটা আমি জলে রেখে দিয়েছিলাম, অল্প অল্প পাতাও বেরিয়েছিল। এসে দেখলাম গাছটা অনেক বড় হয়ে গেছে। আমার তো মনে হয় এই গাছ লাগানো একটা নেশার মতো। যতই গাছ লাগানো হোক না কেন, নার্সারিতে গেলেই মনে হয় আরও গাছ কিনে আনি, সে জায়গা থাকুক বা না থাকুক। আজকে লাঞ্চের জন্য আমি বানালাম পোস্ত বড়া, একটা মিক্সড ভাজা আর হাঁসের ডিমের কারি। পোস্তর বড়ার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ তিল বেটে নিলাম, তার মধ্যে অল্প একটু লবণ, চিনি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। জানো তো, যখন অনেক দিন ধরে বাড়িতে থাকি তখন না একঘেয়ে লাগে, মনে হয় বাইরে কোথাও থেকে একটু ঘুরে এলে ভালো হয়। যখন আবার বাইরে কোথাও যাই, 2 দিন কাটতে না কাটতেই বাড়ির কথা মনে পড়ে। বাইরে যতই যেখানেই ঘুরি না কেন, আমার তো মনে হয় বাড়ির থেকে কমফোর্টেবল জায়গা আর কোথাও নেই। বাইরে দুরাত কাটানোর পরই আমার নিজের ওই বিছানাটার কথা মনে পড়ে যায়। যে বিছানায় আমি রোজ শুই, সেখানে যে কি শান্তি, সেটা বাইরে 2 দিন কাটানোর পর বাড়িতে এলেই বোঝা যায়। হয়তো সবার এরকম নাও হতে পারে, তবে আমি একটু হোম সেন্ট্রিকই বলতে পারো, হয়তো সেই জন্যই আমার এই ফিলিংসগুলো আসে। এই ডিমের কষার জন্য আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, তারপরে যেই গুঁড়ো মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ডিম আর আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর নামানোর আগে অল্প করে ঘি আর একটু চিনি মিশিয়ে দিয়েছি। অনেক দিন ধরেই এই হাঁসের ডিম খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাজারে অ্যাভেলেবেলই ছিল না। যেদিন এলাম সেদিন হাজবেন্ড বাজারে গিয়েই বলল, আজকে একদম টাটকা ডিম পেয়ে গেছি। কিছুদিন তো বাইরেই খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য আমার ভীষণ বাড়ির খাবার ক্রেভিংস হচ্ছিল। আর আজকে যেই রান্নাগুলো করেছি আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। হাজবেন্ড যেহেতু মাছ খেতে ভালোবাসে না, ও ডিমটা একটু বেশিই খায়, আর ডিম ওকে যেভাবেই দেওয়া হোক না কেন ভীষণ খুশি মুখে খেয়ে নেয়। কিছুদিন বাইরে কাটানোর পর যখন বাড়িতে আসি, বাড়ি তো একটু ধুলোবালি পড়েই থাকে, সেগুলো মোছামুছি করে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাবাড়ি করার পর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আজকে আর সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। রান্নাটা আমি সকাল সকালই করে নিয়েছি, তবে রান্না যখন শেষের দিকে তখন একটু খিদেই পাচ্ছিল, তাই 1 কাপ চা আর একটা পাউরুটি নিয়ে বসলাম। এটা খেয়ে স্নান করে পুজো সেরে লাঞ্চটা করে নিচ্ছি। ডিম কষাটা খুব ভালো হয়েছিল, অনেকদিন পর বাড়ির খাওয়াটা সত্যিই খুব তৃপ্তি করে খেলাম। রাতে ট্রেন জার্নি করে এসেছি, আর ট্রেনে আমার একদম ভালো ঘুম হয় না, শরীরটাও খুব টায়ার্ড ছিল, তাই ভাবলাম খাওয়া দাওয়ার পর একটা বেশ লম্বা ঘুম দিতে হবে। তাহলে চলো, আজকের ভিডিওটা এই অবধিই রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।